আমাদের ছাত্র সমাজের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, যেটা বাস্তব। আমাদের সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এমন অনেক অনেক খবর আমরা টেলিভিশন চ্যানেলে বা পত্রিকায় দেখতে পাই না। আমাদের সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে, আমি যে এলাকায় থাকি, আমার যে ছোট ভাইরা স্কুলে পড়ে তাদেরকেও আমি নামতে দেখেছি, কিন্তু সাংবাদিক ভাইদেরকে আমি বা আপুদেরকে কখনো আমাদের পাশে ওইভাবে দাঁড়াইতে দেখিনি। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা আফসোসের ব্যাপার। কারণ হচ্ছে, আমি একটু আগে ম্যাম বললেন বনশ্রীর কথা, বাস্তবে আমি ওই এলাকাতেই থাকি। বনশ্রীর আশেপাশে আরো যেমন বৌদ্ধ মন্দির, আপনারা জানেন কিনা জানি না, বৌদ্ধ মন্দিরে কিন্তু কদমতলা কমলাপুর স্কুলের অনেক স্টুডেন্টরা নামছিল। সেখানে আমাদের মিনিমাম 14 থেকে 15 জন ছোট ছোট ভাইয়েরা হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে যখন তারা স্লোগান দিচ্ছিল, হুট করে পুলিশ প্রশাসন ওখানে এসে আক্রমণ শুরু করে, তাদের প্রতি গুলি চালানো শুরু করে। এমনকি তাদেরকে কমলাপুর স্কুলে, খবরটাও আমি দেখি নাই কোথাও প্রচার ভিডিও, কমলাপুর স্কুলে ছাত্রদেরকে আটকে রেখে সেখানে ছাত্রলীগের দলের লোকেরা এসে দা চাপাটি দিয়ে মারা শুরু করে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন সেই ছাত্রলীগের লোকদেরকে না ধরে, তাদেরকে গ্রেফতার না করে, উল্টা আরো আমাদের ছাত্র ভাইদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এর থেকে আসলে দুঃখের বিষয় কিছু হতে পারে না। আমি এখন কথা বলছি আমার ভাইদের জন্য, আমার বোনদের জন্য। আমি যাদের সাথে ছিলাম, যাদেরকে মারা হয়েছে বা যাদের আমি কোনো খবর পাচ্ছি না, তাদের জন্য আমি এখানে দাঁড়াইছি। আসলে আমি নিজেও জানি না যে প্রচার করার পরে আমাদের অবস্থা কি হবে, কারণ আমাদেরও লাইফে রিস্ক আছে। আমাদের বাসায় বাসায় পুলিশ গিয়ে খুঁজতেছে কারা কারা সমাবেশে ছিলেন। আমরা কিন্তু পুলিশ প্রশাসনের পাশে ছিলাম, আমরা কিন্তু কোনো পুলিশদের উপরে আক্রমণ করিনি। উল্টা যে সকল পুলিশরা আহত হয়েছিল তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা কোনো ভাঙচুরের মধ্যে ছিলাম না, আমরা শুধু আমাদের দাবি রাখছিলাম। কিন্তু তারপরও যারা কিছু করে নাই তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। ইভেন আমি নিজেও পায়ের মধ্যে গুলি খেয়েছি। তো এইরকম আসলে আফসোস করার মতো, আমরা এমন একটা সমাজে, এখন হচ্ছে গিয়ে ডিজিটাল যুগ যেটা বলা হয়, আধুনিক বাংলাদেশ, এই সময় যে ফেসবুক বন্ধ করে, নানান যোগাযোগ মাধ্যম বন্ধ করে আমাদের উপরে এভাবে অত্যাচার করা হবে, এটা আসলে অকল্পনীয় ব্যাপার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখন আমরা কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছি না, যার জন্য অনেকে ভিপিএন ইউজ করে। এখন দেখি পুলিশরা মোবাইলে চেক করা শুরু করছে, রাস্তায় ধরে ধরে যে কে ভিপিএন ইউজ করে তাদেরকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। তার মানে কি আমরা যোগাযোগ বন্ধ করে দিব? আমরা কি অন্ধকারে থাকবো? এটাও একরকম অন্ধকারেই থাকা, কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারা। আমাদের আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমরা তো বর্তমান সমাজ, আমাদের উপরে যদি এভাবে অত্যাচার করা হয়, যেমন অনেক বাবা মা, আমার বাবা উনিও কিন্তু ভয় পান, সাহস দিলে উনিও ভয় পান যে আমার মেয়ে, আমার ছেলে আজকে কি বাসায় ফেরত আসবে কিনা। এরকম অনেক বাবা মা আছে। আপনারাও কারো না কারো বাবা মা, যারা পুলিশ প্রশাসনে কাজ করছে তারাও কারো না কারো বাবা মা। আপনাদেরও নিশ্চয়ই সন্তানের উপরে এরকম হইতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। যাদের যাদের সাথে অন্যায় হয়েছে তাদের এইটার একটা আমরা প্রতিবাদ করি। তাদের এই অন্যায়, যে তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, এটার আমরা একটা বিচার চাই। এটার আমরা একটা বিচার চাই। ইভেন আমরা এটাও চাই যে আমাদের বাক স্বাধীনতা দেওয়া হোক। আমরা কারো ক্ষতি করতেছি না, সমাজ গড়াও তো আমাদের একটা কাজ। আমাদের শিক্ষা দেওয়া হয়, আমাদের সামাজিক শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা শ্রেণীতে। তা আমরা যদি সমাজ গড়তে না পারি, সমাজে যদি কথা বলার অধিকার না রাখি, তাহলে আমরা সমাজ গড়ব কিভাবে? আজকে ফেসবুক খুলে দেখা যায় যে প্রত্যেকটা প্রোফাইল লাল। এর দ্বারাও আমাদের বোঝা উচিত যে আমরা কি বার্তা আপনাদেরকে দিতে চাচ্ছি। ধন্যবাদ।